আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? নিয়ে আসলাম সহজ একটা রেসিপি, একদম টক ডাল। মানে টক ডাল কিভাবে রান্না করবেন, একটা আম দিয়ে আমি রান্না করব টক ডাল। এখানে আমি 2 পদের ডাল মিশিয়ে নিয়েছি। আর এটা আমি বড় রেসিপি, মানে বড় একটা রেসিপি করতে পারিনি, এটা মিনিট হিসেবে শেষ হয়ে গেছে। এই জন্য এখানে আমি মুসুরির ডাল আর নিয়েছি খেসারি ডাল, গ্রাম অঞ্চলে যেটা পাওয়া যায়। ভিজিয়ে রেখে দেবে 1 ঘন্টার মতন আমি এটা। তারপরে প্রেসার কুকারে একটা সিটি মেরে নেব আমি। জাস্ট একটা সিটি মারতে হবে প্রেশার কুকারে, আর খুব সুন্দর করে অবশ্যই ওয়াশ করে নিতে হবে, দেখেই আপনারা বুঝতে পারবেন। এনে মিনিমাম ডালটা একটু আপনাদের পরিবার কী পরিমাণ সেই অনুযায়ী কিন্তু আপনারা ডালটা নেবেন। এখানে আমি কাঁচা পাকা একটা আম নেবো, অবশ্যই কাঁচা পাকা এবং টক আমটাও দেখুন। আমি একটা সিটি মারছি, মুসুর ডালটাও আলাম আছে এই মধ্যে, খেসারি ডালটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। না যাবো মেন প্রিপারেশনে। আমি এই ডালির টক আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটাই দেখে নিন পুরোটা। এখন আমি ডালটা একটা কড়াইতে কিছুটা পানি দিয়েছি গরম করার জন্য, এখন গরম হয়ে গেছে। তার ভিতরে দিয়ে দিলাম সেদ্ধ করা ডাউলটা। কেন কি আমি মাত্র একটা সিটি মারছি প্রেশার কুকারে, আপনারা এর অতিরিক্ত দিবার যাবেন না, তাহলে কিন্তু ডালটা একদম গলে যাবে। আর এটা কিন্তু বহু বছর পুরান থেকে কিন্তু এটা পরিচালিত, এইভাবে কিন্তু রান্না করে আরও 50 বছর আগে। আমার যখন দাদিরা মা শাশুড়িরা কিন্তু এই পথেই কিন্তু ডাউল রান্না করতো, গ্রাম অঞ্চলে ডালির টক বলে থাকে। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ, কাঁচা ব্যবহার করতে হবে। যখন পানিটা একটু ফুটে আসবে তখনই কিন্তু ব্যবহার করতে হবে পেঁয়াজ এবং কাঁচামরিচ। যখন ডালটা আরেকটু সেদ্ধ হয়ে যাবে, যে ডালটা দেখুন আঠা লাঠা হয়ে গেছে, তখন কিন্তু দিয়ে দেবো আমি কাঁচা আম। আর অবশ্যই ডালটা ফুটে যাওয়ার পর দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ। এটাই কেন কি আমি অতিরিক্ত দেবো না, দেখুন আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে এখানে আমি কাঁচা পাকা আমটা ব্যবহার করেছি। আর এখানে কোনো আদা বাটা, রসুন বাটা, কিচ্ছু বাটা বুটে এখানে দেওয়া যাবে না। শুধু এই হতেই কিন্তু এই ডালির টকটা রান্না করতে হবে। অবশ্যই আমটা কিন্তু কাঁচা পাকা হইতে হবে। এখনই কিন্তু পাওয়া যাওয়া আছে কাঁচা পাকা আম, এবং টক হইতে হবে আমটা। তারপর এখন খুব সুন্দর করে আমি 2-3 মিনিট এরকম নাড়াচাড়া করে নিব, একদম মানে খুব সুন্দর করে। এর ভিতরে আমটাও কিন্তু আমার সেদ্ধ হয়েছে। এখন চলে যাব বাগার, মানে আমাদের গ্রাম অঞ্চলে বাগার বলে এবং ফোড়ন বলে। এখানে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ, একটা পেঁয়াজ একটু কুচি করে কেটে নিয়েছি লম্বা করে। আর তার ভিতরে দিয়ে দেবো রসুন কুচি। এখানেও আমি একটা রসুন নিয়েছি, সেটা খুব সুন্দর করে কুচি করে কেটে নিয়েছিলাম। এখন খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব। তার ভিতরে দিয়ে দেবো 1 চামচের মতন পাঁচফোড়ন। আর পাঁচফোড়নের ভিতরে আমি একটু কালো জিরে একটু বেশি দিয়েছি, আপনারাও একটু বেশি কালো জিরে দিতে পারেন, এটা কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এখন খুব সুন্দর করে যখন হয়ে যাবে, খুব সুন্দর একটা কালার আসবে পেঁয়াজ রসুনের, খুব সুন্দর কিন্তু একটা গ্রান ছড়িয়ে গেছে। আগের যুগের কিন্তু আমার দাদি কিন্তু সবসময় এই পথে ডাউল রান্না করছে, আমরা কিন্তু খুব মজা মেরে খেয়েছি। এখন হয়তো দাদি বেঁচে নাই, কিন্তু খুব মিস করি তারাদের খাবার। এখন হয়ে গেছে, এখন ফোড়নটা এখন আমি এই যাতে একটু ফোড়ন উঠে ডালের পর আমি দিয়ে দেবো, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, গ্রান আসবে। তারপরে আরেকটু পুরো ডালটাই ঢেলে দেবো আমি কড়াইতে। তো আজকে ডাল রান্না করতেছিলাম আর মনে পড়ছিল আমার দাদির কথা, বাস্তব কথা। সে কিন্তু এই পথেই কিন্তু এই ডালের টকটা রান্না করতো, মানে আম দিয়ে ডাল টক রান্না করতো, খুব মজা মেরে খেতাম। বাস্তব কথা, অনেক টেস্ট লাগতো। দেখুন আমার ডালের টক কিন্তু একদম রেডি। দেখুন একটা আমও কিন্তু গলে না এবং সেদ্ধ হয়ে গেছে। আর ডালটা এত টেস্ট হয়েছিল যে সবাই কিন্তু চেটে পুটে খেয়েছে। বাস্তব কথা, সবাই মানে যে পরিবেশনের টাইমটা কিন্তু দেয় না। দুপুরবেলা আমি রান্না করছি, পরিবেশনের কোনো টাইমও দেয় নাই। আপনারা একবার হইলে এই ডালের টকটা রান্না করে দেখুন। এই মুহূর্তে যত আম পাওয়া যাওয়া আছে রান্না করে দেখুন, অসাধারণ টেস্ট পাবেন মাশাআল্লাহ। আর আমার ডালের টক একদম রেডি, ফার্স্ট ক্লাস। দেখুন কত সুন্দর হয়েছে, ডালগুলো একদম গলে যায় নাই, আলাম আলাম আছে, দেখতেও খুব সুন্দর হয়েছে, অনেক লবণ। একবার হলেও ট্রাই করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।